মঙ্গলবার সকালবেলা ছেলেমেয়েদেরকে স্কুলে ছেড়ে আমরা কয় বান্ধবী মিলে একটা টোটো ধরে গেছিলাম রাজপুরের বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। তো এর আগেও বেশ কয়েকবার এসেছি, আমরা এই মন্দিরে মাঝে মধ্যে আসি। তো সেরকম করে ভিডিও করা হয়নি এর আগে, ছোটোখাটো একটা মায়ের ভিডিও ছেড়েছিলাম। তো আজকে একটু বড় করেই ভিডিও করলাম। আর পুজো এখানে সারা সপ্তাহ ধরে পুজো হয়, কিন্তু শনি মঙ্গলবারটা একটু বেশি ভিড় হয়। মন্দিরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, মন্দিরের সিস্টেমটা খুবই সুন্দর, মানে ভালো লাগে। ওই জন্য আরও বেশি বেশি করে আমরা আসি, আর বেশি সময়ও যায় না, সব কিছু একটা সুন্দর সিস্টেমে চলে। ওই জন্য আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এটা পরের ব্যাচ বসেছে, একটা করে ব্যাচ পুরো বসে। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই এসে মন্ত্র বলে, আর সবাই ফল প্রসাদ মিষ্টি যা কিছু নিয়ে নিজের সামনে রাখতে হয়। এখানে ঠাকুরের সামনে দেওয়া থাকবে না, নিজের কোলের কাছে বা কোলের উপর নিয়ে বসে পুজোটা দিতে হয়। নিজের সামনেই রাখতে পারো, রেখে মন্ত্রটা বলতে হবে। অঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে অনেকগুলো দেবদেবীর এখানে আছে, সেগুলো দর্শন করে তারপরে নিচে যাব। মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গা, খুব সুন্দর। তবে সকাল থেকে শুরু হয়, বেলা 12টা পর্যন্ত পুজো হয়, আবার দুপুর 2:30-3টের পর থেকে বিকেল 5টা পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। মাঝখানে মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তো অনেকে বিকালে সন্ধ্যা আরতিও দেখতে আসতে পারো, খুব সুন্দর হয়। আমি সন্ধ্যাবেলাতেও এসেছিলাম একবার। তো এখন আমার বান্ধবীগুলো নিয়ে এখন বেরিয়ে যাব, নিচে যাব। উপরে মন্দির উপরতলাতে ঠাকুরটা, আর আন্ডারগ্রাউন্ডে আমরা নামবো, সেখানেও কিছু ঠাকুরের মন্দির আছে, সেগুলো দর্শন করব। তারপরে আমরা বেরিয়ে ধূপবাতি দেবো। আর মন্দিরের ভিতরে ধূপবাতি দেওয়ার সেরকম জায়গা নেই, বাইরে বেরিয়ে দিতে হবে। তো ফল মিষ্টি আমরা কিনে নিয়েই মন্দিরের সামনে থেকে ঢুকেছি। ওখানে সামনে দুটো দোকান আছে, সেটা পরেই দেখতে পাবে। দোকান আছে, সেখানে ফুল ফল মিষ্টি মালা সব কিছুই পাওয়া যাবে। অনেক কটাই দোকান আছে, সেখান থেকে কিনে নিয়ে ঢুকে যেতে হবে। হাত ধোয়ারও ব্যবস্থা আছে, ভালো জলের ব্যবস্থা আছে। মন্দিরের জায়গাটা প্রচুর, অনেকটা বড়। মন্দিরের পাশে, এটা আমরা এখন পাশ দিয়ে যাচ্ছি, এখানেও অনেকটা জায়গা, কয়েকটা গাড়ি দাঁড় করানো আছে দেখছি, ওই বাইকটাই। গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। যারা অনেক দূর থেকে আসে, দেখি অনেক দূর থেকে যারা আসে গাড়ি পার্কিং করে মন্দিরে ঢোকে। আর ঢোকার মুখে এখানে জলের ব্যবস্থা আছে, এখানে হাত টাত ধুয়ে তারপরে ফল টল কিনতে হবে। আর আমরা এখন মায়ের টিকা নেব। ওই সিঁদুর একটা জায়গা আছে বসানো, সেটা দিয়ে তুমি কপালে মানে টিপ পরতে পারো। টিপ পরে ওখানে হাত মোছারও ব্যবস্থা, সুন্দর একটা আয়না বসানো আছে। তো সিঁদুরটা পরে প্রথমে আমরা ঢুকেছি যখন, এখানে আবার জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা জুতোগুলো এখানে একটা ব্যাগে রেখে দিয়েছি, সবাই জুতো একসঙ্গে রেখে ঢুকেছি। তো এখন আমরা যাব এই ইয়ে সিঁদুরের টিপটা নিয়ে আমরা যাব ধূপবাতি দিতে। তো মুছে হাত মোছারও সুন্দর ব্যবস্থা আছে, মুছে নিলাম। তো কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর। আর এখানেই বসে যিনি এখানে তপস্যা করেছিলেন, মায়ের দর্শন পেয়েছিলেন, সেই মানে সেই জায়গাটায় ধূপবাতি দেওয়া হয়। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভিতরে লেখা ছিল। তো এখানে ধূপবাতি দিয়ে দেবো, এখানেই বসে ওই গাছের গোড়ায় তপস্যা করেছিলেন। তো ওই জন্য এখানেই ধূপবাতি দেওয়ার সুন্দর ব্যবস্থা। আবার ধূপবাতি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে একজন লোক আছে, তিনি আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবেন এই কিছুক্ষণ পরে। তারপরে আমরা বান্ধবীর ফ্ল্যাটে চলে এসেছি, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। মন্দিরের বাইরে একটা সুন্দর নিরামিষ খাবার দোকান আছে, সেখানে আমার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খাওয়া হলো না। আমরা সব চলে এসেছি তাড়াতাড়ি, অটো ধরে, অনেকের তাড়া ছিল। তো ওই জন্য এসে আমরা মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে খাবার নিয়ে এসেছি কিছুটা। আর মধুমিতা কিছুটা খাবার করে রেখেছিল, চিড়ের পোলাও মিষ্টি সন্দেশ সব কিছু আমরা এখন খাবো।